আগের দিন সারফেস টেনশনের ডেফিনেশন অ্যান্ড তার কনকেভ তোমার কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কন্টাক্ট অ্যাঙ্গেল অ্যান্ড এক্সেস প্রেশার, তার সঙ্গে সারফেস টেনশনের রিলেশন, সারফেস এনার্জি, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। ওকে, তারপরে আমরা সারফেস টেনশন কিভাবে ক্যাপিলারি রাইজ মেথডে মেজার করা হয় সেগুলো নিয়ে আমরা বলবো। আর সারফেস টেনশন তোমরা ল্যাবরেটরিতে হয়তো করেছিলে একবার, জানি না, আমার খেয়াল নেই করতে পেরেছিলে কিনা। তো সেটা একটা মেথড আছে, আর আমরা এখন ক্যাপিলারি রাইজ মেথডে কি করে মেজার করা হয় সেটাও এখানে ডিসকাস করব যদি টাইম থাকে। তার আগে আমরা দেখে নিই কন্টাক্ট অ্যাঙ্গেল। হোয়াট ইজ কন্টাক্ট অ্যাঙ্গেল? অ্যাকচুয়ালি কন্টাক্ট অ্যাঙ্গেলটা কিরকম এবং তা কি দেখে বুঝতেই পারছো যে কোনো একটা সারফেস, এরকম একটা সারফেস, এই যে একটা সারফেস নেওয়া হচ্ছে, যে কোনো সারফেস, তাহলে এই সারফেস সলিড সারফেস হলো বা লিকুইড সারফেসের উপরে গ্যাসের যে কন্টাক্ট অ্যাঙ্গেল হতেই পারে, কিন্তু সেগুলো সাধারণত কনসিডার করি না। আমরা সলিডের সঙ্গে মানে মেনলি মেজার করি যেগুলো, দেখো যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি, আমাদের বডিতেও আমাদের এই ডিফারেন্ট ফ্লুইডস সেগুলো কতটা হাইড্রোফিলিক হাইড্রোফোবিক তার উপরে ডিপেন্ড করে আমরা অনেক মেডিসিন তৈরি করি, ঠিক আছে? তো এই সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু মানে সারফেস অ্যাঙ্গেল এর উপরে, মানে সারফেস অ্যাঙ্গেল বা কন্টাক্ট অ্যাঙ্গেল। দেখো একটা যে কোনো একটা সারফেস, তার উপরে একটা ড্রপলেট বা একটা ওয়াটার ড্রপলেট যদি আমি দিয়ে দিলাম, তো ড্রপ যখনই সারফেসের উপরে কোনো একটা গ্লাসের উপর বা কাঠের উপর যার উপরে হোক না কেন, ওয়াটার সঙ্গে সঙ্গে এটাকে ভিজিয়ে দিতে পারে, মিলিয়ে যেতে পারে, অথবা দেখা যেতে পারে কোনো সারফেসের উপরে এরকম গুটি মেরে আছে, অথবা সারফেসের উপরে এইরকম গুটি মেরে আছে। ওকে, অর্থাৎ ডিফারেন্ট ফর্মে ওরা থাকতে পারে। এটা ডিপেন্ড করবে ওই সারফেসটা ক্যারেক্টার কিরকম, সে ওটাকে কতটা অ্যাট্রাক্ট করতে পারছে বা ওর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার উপরে, বুঝতে পারলে? অর্থাৎ এই সবের উপর ডিপেন্ড করছে সারফেস অ্যাঙ্গেল। তাহলে সারফেস অ্যাঙ্গেল ডিপেন্ড করে দুটো সারফেসের, অর্থাৎ একটা লিকুইড সারফেস ধরো একটা সলিড সারফেস, তার মধ্যে কিরকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, ইট মে বি অ্যাট্রাকশন ফোর্স or dispersion force, পোলার কম্পাউন্ডের জন্য এক ধরনের ফোর্স, নন পোলারের জন্য এক ধরনের ফোর্স, এগুলো ডিপেন্ড করে, বুঝলে? তো এই যে কন্টাক্ট অ্যাঙ্গেল, তার মানে কি লিকুইড যদি ডিফারেন্ট হয় তাহলে তার কন্টাক্ট অ্যাঙ্গেলও ডিফারেন্ট হবে। ধরো কোনো একটা সারফেসের উপরে দেখা যাচ্ছে ওয়াটার ফেললে এরকম হলো, তো দেখা গেল মার্কারে যদি ফেলি তাহলে দেখা যাচ্ছে এইরকম করে উঠে মেরে যাচ্ছে। ওকে, তাহলে এই লিকুইডের ক্যারেক্টার অ্যান্ড এই সারফেসের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করছে সে কতটা অ্যাঙ্গেল ফর্ম করবে। এবার বুঝতেই পারছো এখানে আমি কিছু ছবি দিয়ে রেখেছি। এই যে একটা সারফেস দেখা যাচ্ছে, এই সারফেসটার উপরে কোনো একটা লিকুইড এরকম ভাবে আছে, অ্যান্ড আমরা কি দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলের সঙ্গে একটা আমরা কি নিয়েছি, ট্যানজেন্ট নিয়েছি। তো লিকুইডটা এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, এই যে অ্যাঙ্গেলটা, সেটা কত ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা লিখে নিচ্ছি 75 ডিগ্রি। ওকে, নট সেন্টিগ্রেড, ইট ইজ ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা একটা হলো। আবার এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা, এই যে একটা অ্যাঙ্গেল আছে এটা খুব কম, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত নিয়েছি, 30 ডিগ্রি। তাহলে এরকম হতে পারে যে একই লিকুইড সারফেসটা যদি ডিফারেন্ট হয় তাহলে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হতে পারে, অথবা সারফেসটা একই আছে লিকুইড আলাদা, তখনও আমাদের এই
অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হতে পারে। তো সেই জন্য আমাদের এখানে ডেফিনেশন আছে, when, এখানে পরিষ্কার বলছি, when the free surface of a liquid comes into contact with a solid, it becomes curved at the point of contact. অর্থাৎ যে কন্টাক্ট হচ্ছে যে পয়েন্টগুলোতে, সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। the angle between the tangent to the liquid, অর্থাৎ এই যে tangent of the liquid and surface, the angle between the tangent to the liquid surface at the point of contact of liquid with solid and solid surface inside the liquid, এই যে এটা ইনসাইড, ঠিক আছে, এটা ইনসাইড, এটা আউটসাইড, আউটসাইডের অ্যাঙ্গেলটা নিচ্ছি না আমরা, ইনসাইড দ্য লিকুইড, ওকে, is called contact angle or angle of contact. এখানে আমরা পরিষ্কার বলছি, দেখো এই যে Q and R একটা tangent আছে, Q and R, there is a tangent. So what is this? Q and R is the tangent. The tangent drawn at the point of contact Q, এই Q এর উপরে ট্যানজেন্টটা আনা হয়েছে। The angle PQR is called angle of contact. তাহলে এখানে PQR মানে এই ভিতরেরটা, বাইরেরটা নয়, ওকে, তাহলে এটাকে আমরা কন্টাক্ট অ্যাঙ্গেল বলছি। আবার এখানেও তাই, এই যে PQR, এটা ভিতরে, তার মানে এখানে টু টাইপস অফ অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। এটা দেখো এই লিকুইডটা এরকম করে আছে, আবার এই লিকুইডটা এটার মধ্যে এরকম আছে। ধরো এটা একটা টিউব, ক্যাপিলারি টিউব হোক, তাহলে এই টিউবটা মধ্যে লিকুইডটা এরকম আছে, এটা এরকম আছে, অর্থাৎ মার্কারি, এটা একটা মার্কারি নিয়েছি, এটা ওয়াটার নিয়েছি, তাহলে ওয়াটার কি ধরনের কন্টাক্ট করেছে আর মার্কারি কি ধরনের কন্টাক্ট করেছে। এখানে দেখো, এখানে পরের একটা ছবি দেখিয়েছি এরকম, এই যে মার্কারি, টেস্ট টিউবের মধ্যে নিয়েও তোমরা একই কাজ দেখতে পাবে। কি হয়েছে যে এইখানে যখন মার্কারি আছে তখন এইরকম একটা অ্যাঙ্গেল উঠে গেছে আর এটা একটু নেমে গেছে, অর্থাৎ কনকেভ অ্যান্ড কনভেক্স। তার মানে কনকেভ অ্যান্ড কনভেক্স, অর্থাৎ অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, কনকেভ অ্যান্ড কনভেক্স। অর্থাৎ এখানে দুটো জিনিস আছে। তাহলে when a liquid has concave meniscus, the angle of contact is acute, মানে খুব লেগে আছে এর সঙ্গে, তোমার সলিডের সঙ্গে। when it has convex meniscus, the angle of contact is obtuse. The angle of contact depends on the nature of liquid and also solid of contact. For water and glass, যদি এটা গ্লাস হয় তাহলে থিটাটা কত বলছি, 8 থেকে 18 এর মধ্যে থাকে। এটা যদি পিওর হতো and ক্লিন হতো, ওকে, তাহলে ফর পিওর ওয়াটার and clean glass it is very small and it may be 0, মানে একদম ফ্ল্যাট হয়ে যাবে, জল ছেড়ে দিলে পুরোটাই ফ্ল্যাট হয়ে গেল, কোনো ড্রপলেট তৈরি করবে। The angle of contact of mercury with glass দেখো অনেকটা হাই, এই যে অনেকটা হাই, এটা অনেক বড়, সেটা কত, প্রায় 138 ডিগ্রি। তাহলে প্রেসার ডিফারেন্স across a liquid surface, if the free surface of liquid is plane, then the surface tension acts horizontally. দেখো ব্যাপারটা হচ্ছে লিকুইড সারফেসের মধ্যে, তাহলে এদের মধ্যে একটা প্রেসারের একটা ডিফারেন্স থাকবে। if the free surface of liquid is plane, then the surface tension acts horizontally, এটাও হবে। তাহলে আমরা কি দেখব এখন, আমরা অর্থাৎ সেই টেনশন, আমরা এই কনকেভ এটার জন্য আমরা আরেকবার কি বললাম, আরেকবার মনে করে দিচ্ছি, এই কনকেভ অ্যান্ড কনভেক্স এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমাদের কোনো একটা লিকুইড বা কোনো একটা সলিড সে হাইড্রোফোবিক নাকি
এই জিনিসটা আমরা বুঝতে পারি। আর এই জিনিসটা মেজার করা হয় প্রত্যেকটা সময়ে হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক, কি করছো বা কি ধরনের তুমি লিকুইড ইউজ করছো। ওই যে বললাম, বারবার বলছি, ধরো মেডিকেল ইনস্ট্রুমেন্ট যদি তৈরি করতে হয় তাহলে ফার্স্ট কাজই হবে সেটা হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক এটা যাচাই করা। মেডিকেল যে কোনো ইনস্ট্রুমেন্ট, ছুরি কাঁচি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের দেখতে হবে আগে যে সে হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক। কারণ কোন পজিশনে অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করছে যে আমি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, সেই ইনস্ট্রুমেন্টের প্রপার্টিটা কি ফার্স্ট আমাদের দেখতে হবে হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক, আদারওয়াইজ আমরা ইউজ করতে পারি। অর্থাৎ মেডিকেল ইনস্ট্রুমেন্ট তৈরি করতে গেলে সে যে কোনো কিছু, একটা পিন হোক, একটা যে আমরা ডিসপোজেবল যে ইয়েগুলো শুজগুলো ইউজ করি, অবশ্যই আগে দেখে নিতে হবে সে হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক, আমাদের বডিতে তার প্রতিক্রিয়াটা কিরকম। বা যে কোনো মেডিসিন তৈরি করতে গেলেও সেই মেডিসিনটা মলিকুলটা বা সে লিকুইড হোক, সে কলার্স হোক, আমাদের দেখতে হবে তার হাইড্রোফিলিসিটি বা হাইড্রোফোবিসিটি। ওকে, অ্যান্ড তারপর তো সারফেস টেনশন, সারফেস এনার্জি, এগুলো মেজার করা হবে অবশ্যই। তাহলে আমরা কি দেখছি, এক্সেস প্রেসার, এগুলো আমাদের দেখতে হবে। প্রেসার ডিফারেন্স অ্যাক্রস এ লিকুইড সারফেস, it has no component perpendicular to the horizontal surface, দেখো এইটা ক্ষেত্রে as a result there is no pressure between, দেখো difference between the liquid and solid and the vapor inside. ওকে, অর্থাৎ এই যে এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি পুরোপুরি এই যে পয়েন্টটা থাকে বা এই ড্রপটা থাকে, এদিকে যতটা টান এদিকে ততটা টান, কোনো কনভেক্স হয়নি, কনকেভও হয়নি, কনভেক্সও হয়নি, তাহলে এক্সেস প্রেসার নেই, অর্থাৎ জিরো। কিন্তু যখন এটা দেখো কনকেভ হয়ে গেছে, তখন এদিক থেকে একটা প্রেসার এটা পড়েছে বলে এটা কনকেভ হয়েছে, তার মানে এদিকে একটা প্রেসার পড়েছে, এদিকে প্রেসার অ্যাপ্লাই হয়েছে, এদিকেও একটা প্রেসার আছে, একটা ইনসাইড প্রেসার, একটা আউটসাইড প্রেসার। তাহলে আউটসাইড প্রেসারটা বেশি হয়েছে বলেই ও কনকেভ হয়ে গেছে, আর এখানকার ক্ষেত্রে ইনসাইড প্রেসার বেশি আছে বলে কনভেক্স হয়েছে। তাহলে কোনটা এক্সেস সেটাকে আমাদের মেজার করতে হবে। ওকে, দ্য এক্সেস প্রেসার খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের জ্যাম বা পরবর্তীকালে এক্সামগুলোতে লাগবে। If the surface of liquid is concave, then the resultant force are due to the surface tension on a molecule on the surface acts vertically upwards. To balance this, as excess of pressure acting downwards on the concave side is necessary. তাহলে এটা আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে আসবে, তাই না? এটা তো ঢুকে যাচ্ছে, তো ভিতরটা পুরোটাই ফাঁপা হয়ে যাবে না, তার মানে এখানে একটা ইকুইলিব্রিয়ামে আসবে। ইকুইলিব্রিয়াম আসতে গেলে আউটসাইড প্রেসার আর ইনসাইড প্রেসার দুটো ইকুয়াল হতে হবে, তবে ওরা একটা সময় এসে ইকুইলিব্রিয়াম হবে। সো ইফ দ্য সারফেস অফ লিকুইড ইজ কনকেভ, অর্থাৎ বি পিকচারে দেখো, then the resultant force R, capital R, due to the surface tension on a molecule on the surface act vertically upwards. To balance this, an excess of pressure acting downwards on the concave side is necessary. তাহলে এই ছবিটা কি দেখতে পাবো, অর্থাৎ এই ফিগারটা আছে কি, on the other hand if the pressure is convex, দেখো সারফেস ইজ কনভেক্স, তার মানে এইরকম উঠে গেছে, অর্থাৎ ইনসাইড প্রেসার অবশ্যই বেশি আছে। The resultant acts downwards and there must be an excess of pressure on the concave side acting in the upward direction. Thus there is always an excess of pressure on the concave হোক আর কনভেক্স হোক, তাতে যদি আমাদের কি হয়, অ্যাঙ্গেল, কন্টাক্ট অ্যাঙ্গেল যাই হোক না কেন, যদি অ্যাঙ্গেল থাকে সেটা আমাদের
কনভেক্স হোক বা কনকেভ হোক, আমাদের কন্টাক্ট অফ অ্যাঙ্গেল থাকলেই এক্সেস প্রেসার থাকে। ওকে, তাহলে এক্সেস প্রেসারের ডেফিনেশনটা করে পরিষ্কার করে তোমাদের নিতে হবে। দ্য প্রেসার, এটা ডেফিনেশন আকারে জানতে চাই অনেক সময়। দ্য প্রেসার ইনসাইড এ লিকুইড ড্রপ অর এ সোপ বাবল, যদি বাবল তৈরি হয়, কোনো একটা বাবল তৈরি হলো মাঝখানে, তোমার এয়ার হোক বা যে কোনো গ্যাস হোক, একটা বাবল তৈরি হয়ে গেল। আমরা জানি সোপ বাবল অনেক সময় হামেশাই দেখা যায়, হ্যাঁ, যখন আমরা জামা কাপড় কাচ্ছি তাতেও দেখা যায় যে সোপ বাবল তৈরি হচ্ছে। সো দ্য প্রেসার ইনসাইড এ লিকুইড drop or a soap bubble must be in excess of pressure outside the bubble or drop, because without such pressure difference a drop or bubble cannot be state of equilibrium. আর যদি বাবলটা কিছুক্ষণ স্টে করে তার মানে আউটসাইড আর ইনসাইড প্রেসার সেম থাকবে। আর যদি ইনসাইড প্রেসার বেশি হয়ে যায় আউটসাইড প্রেসার থেকে, তখন ওটা বাস্ট করে। আর ডিউ টু দ্য সারফেস টেনশন দ্য ড্রপ or bubble has got the tendency to contract করতে চাইছে and disappear altogether. To balance this, there must be an excess of pressure inside the bubble. অর্থাৎ এটা ব্যালেন্স করতে গেলে আমাদের কি করতে হবে? there must be an excess of pressure inside the bubble. তার মানে বাইরের প্রেসারটা দিয়ে ওকে ফাটিয়ে দিতে পারতো, কিন্তু কি হচ্ছে না, ওর একটা ভিতরে তাহলে একটা এক্সেস প্রেসার আছে যে প্রেসারকে ব্যালেন্স করছে। আউট সাইডের প্রেসার আর ইনসাইডের প্রেসার যদি ইকুয়াল হয় তবে ব্যালেন্স ড্রপটা স্টে করছে। সো টু অবটেন দ্য রিলেশন বিটুইন দ্য এক্সেস প্রেসার এন্ড দ্য সারফেস টেনশন, কনসিডার দ্য ওয়াটার ড্রপ অফ রেডিয়াস r and সারফেস টেনশন ক্যাপিটাল T. ওকে, দেখো দ্য এক্সেস অফ প্রেসার P আমরা এবার মেজার করছি, হ্যাঁ, এক্সেস প্রেসারটাকে। The excess pressure P inside the drop provides a force acting outwards perpendicular to the surface. To balance this resultant force due to the surface tension, imagine দেখো এটাকে আমরা একটা নিচ্ছি যে এই যে একটা ড্রপের মতো তৈরি হচ্ছে বা একটা বাবল তৈরি হচ্ছে, এরকম করে একটা বাবল তৈরি হচ্ছে যা রেডিয়াস ধরে নিচ্ছি r। ওকে, সো একটা ড্রপ যার রেডিয়াস r। So imagine the drop to be divided into two equal halves, মানে এখানে মাঝখান থেকে কেটে নিয়েছে একটা ড্রপকে, জাস্ট দেখাচ্ছে একটা টুপির মতো আর কি, যে একটা ড্রপের অর্ধেকটা কেটে নিয়েছে। ওকে, so considering the equilibrium of the upper hemisphere of the drop, the down upwards force on the plane, দেখো a b c d এটা একটা এরিয়া হয়ে গেছে দেখো। তাহলে the upward force on the plane's face A B C D due to the excess pressure P is, তাহলে P into area, এটাই হবে আমাদের কি, দেখো ফোর্স, তাই না? কারণ তোমরা জানো যে প্রেসার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। তাহলে এইটা একটা এরিয়া বলতে পারি, পাই আর স্কয়ার ইজ দ্য এরিয়া। ওকে, তাহলে আমরা যে প্রেসারটা যদি এক্সেস প্রেসার P হয়, আমরা ধরে নিলাম ফার্স্টে, তাহলে টোটাল ফোর্সটা হবে এটা, তাই তো? তাহলে ফার্স্টে প্রেসারটাকে ধরে নিলাম। নাও T ইজ দ্য সারফেস টেনশন। এবার এটা তো আমাদের প্রেসার তো হলো, এটা আমাদের একটা কি ফোর্স, তো তাহলে এটা একটা টেনশন। এবারে আমরা T is the surface tension of the liquid and the force due to the surface tension acting downwards along the circumference of the circle. এবার এইটা ডাউনওয়ার্ডস এ যদি এই যে এক একটা টার্ম প্রত্যেকটা লাইন বরাবর এক একটা সারফেস টেনশন, তাহলে এটাকে আমরা কি বলছি, প্রত্যেকটা লাইনে যদি আমাদের এরকম হয় তাহলে টোটালটা কত হবে, টোটাল সারকামফারেন্স, এই টোটাল লেন্থটা কত হবে 2 পাই r। তাহলে প্রত্যেকটা লেন্থ বরাবর তার টেনশন হলো T, তাহলে টোটাল সারফেস টেনশন হবে এটা, এন্ড এটাই একটা ফোর্স। তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হবে ইকুইলিব্রিয়াম থাকতে গেলে।
অর্থাৎ if T is the surface tension of the liquid, the force due to the surface tension acting downwards along the circumference of the circle, অর্থাৎ এটা টোটাল সার্কামফারেন্স কত, টোটাল মানে লেন্থটা 2 পাই r। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ফোর্সটা এক্সেস প্রেসার ইনটু এরিয়া, তাহলে এটা হলো ফোর্স, তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা দুটো ইকুয়াল হলো, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে যদি ওটাকে এই বাবলটাকে এক্সিস্ট করতে হয়, ওকে, তাহলে এটাকে আমরা বলছি at equilibrium excess pressure। তাহলে এখান থেকে আমরা বের করতে পারছি, দেখো excess pressure equal to 2T by R, where T is the surface tension, T is the surface tension। এবারে ইনসাইড এন্ড আউটসাইড প্রেসার, ইনসাইড এন্ড আউটসাইড প্রেসার এর ডিফারেন্সটাই তো এক্সেস প্রেসার, তাই না? ইনসাইড এন্ড আউটসাইড প্রেসার এটার ডিফারেন্সটাই হবে আমাদের এক্সেস প্রেসার। তাহলে এক্সেস প্রেসার P equal to PI minus PO, অর্থাৎ আউটসাইড। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। এবার দেখো আর কি বলছি, যে এক্সেস প্রেসার ইনসাইডে শোপ বাবল, এটা শোপ বাবলে ইনসাইডে কি প্রেসার থাকে সেটা আমাদের যদি একটু বলি। the excess pressure inside the soap bubble, এটা ক্যালকুলেট। a soap bubble has two liquid surfaces, তাই না? বাইরেরটা কি আছে, এয়ার সারফেস, ভিতরটাও আমাদের এয়ার সারফেস, বাবল যদি তৈরি হয়। the soap bubbles has two liquid surfaces in contact with, দেখো এটা কি হলো, মাঝখানে ঢুকে পড়েছে, ওকে। তাহলে কি the soap bubble has two liquid surfaces in contact with air, one inside the bubble and the other outside the bubble, therefore force due to the surface tension, দেখো 2 পাই r ইনটু t যেটা ছিল, যেহেতু এটা টোটালটাই সারফেসটা নিয়েছি, তাহলে কি হবে, দুই সাইডেই আমার কি আছে, ফোর্স আছে, therefore the force due to the surface tension কত হবে, 2 ইনটু 2 পাই r t। অর্থাৎ এটা ছিল আমাদের শুধু ওই এরকম যে এরিয়াটা, তার বরাবর যে ফোর্সটা, টোটাল ফোর্সটা, এখন আমাদের দুটো ফোর্স দুটো সাইড থেকে কাজ করছে, ওকে। তাহলে আমাদের কি হলো, এক্সেস প্রেসার তাহলে কি হবে, P ইকুয়াল টু, এখানে 2T বাই R ছিল, এখন 4T বাই R হলো। কেন? কারণ সোপ বাবলের দুটো সাইডেই আমাদের কি আছে, লিকুইড আছে, ওকে। অর্থাৎ ভিতরে এয়ার, বাইরে এয়ার, অর্থাৎ দুটো সাইড আছে, ক্লিয়ার। অর্থাৎ সোপ বাবল হ্যাজ টু লিকুইড সারফেসেস, তার মানে ভিতরে একটা সারফেস, বাইরে একটা সারফেস। Thus the excess of pressure inside a drop is inversely proportional to its radius, and the pressure needed to form a very small bubble is high. This explains why one needs to blow hard to start a balloon blowing. Once the balloon has grown, less pressure, air pressure is needed to make it expand more. অর্থাৎ বুঝতেই পারছো, বেলুনেরও তাই, বেলুন যখন ভিতর থেকে আমাদের একটা আমরা ব্লো করি তখন কি হয়, বেলুনটা ফুলে ওঠে, তাই বেলুনটা ভিতর থেকে একটা এয়ারের প্রেসার পায়, আবার বাইরে থেকেও কিন্তু একটা প্রেসার পায়। তো যাই হোক, এবার এইটা নিয়ে আমাদের আবার নিউমেরিক্যাল প্রবলেম আছে। দেখো কি আছে, an air bubble of radius capital R is formed on a narrow tube having a radius small r, where capital R far greater than small r. So air bubble of radius R, একটা air bubble radius R formed on a narrow tube having a radius R. So air of density rho is blown inside the tube with velocity v. The air molecule collide perpendicularly with the wall of bubble and show,
find the radius at which the bubble separates from the tube. Take surface tension of bulb as capital T. তাহলে কি করতে হবে? Air molecule collides at stops, দেখো stops that force exerted on the soap bubble. Okay, তাহলে mass কত হবে? Volume into density equal to mass. You know density equal to mass by volume. The volume of air কত হবে? Velocity of air into area of the hole, and area of the hole actually কত? Pi r square. And velocity v. এই গেল। the mass of the air তাহলে কি হবে? আমরা তো অলরেডি ভলিউম পেয়ে গেলাম, তাহলে এখানে ভলিউম ইনটু রো, তাহলে এটা হলো আমাদের mass of the air, total air এর mass. So force exerted by the air, এটা মানেটা কি? চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য এয়ার মলিকিউলস, একদম নিউটনস ল আমরা অ্যাপ্লাই করছি এখানে। ফোর্স ডিউ টু দ্য এয়ার মলিকিউল, এটা ওকে। অর্থাৎ তোমাদের যে ফোর্স কতটা কাজ করলো, তাহলে রো পাই আর স্কয়ার এখন ভি স্কয়ার হয়ে গেল। ওকে, প্রেসার অফ দ্য ব্লোন এয়ার ইনসাইড দ্য বাবল, রো ইনটু ভি স্কয়ার। আর now force due to surface tension of bubble of radius capital R, আমরা অলরেডি জানি এই ফর্মুলাটা, যে প্রেসার ডিফারেন্স বা এক্সেস প্রেসার কত হলো 4T by capital R. Bubble gets separated when pressure difference in bubble, that's equal to pressure of blown air, है ना? তাহলে 4T by capital R equal to rho v square, or v square is the velocity of the, okay. So this is the formula. There is another problem. This problem is a big problem. Okay. So we can proceed it. মাথায় রাখতে হবে। দেখো এই কোশ্চেনটা খুব ভালো। তো স্ফেরিক্যাল শোপ বাবলস কোলাপস, হ্যাঁ, অর্থাৎ দুটো বাবল একসঙ্গে কোলাপস করে গেছে, তাতে একটা সিঙ্গেল বাবল তৈরি হয়েছে। অর্থাৎ টু স্ফেরিক্যাল শোপ বাবলস কোলাপস টু ফর্ম এ সিঙ্গেল বাবল। If V is the consequent change in the volume of the contained air and S is the change in the total surface area, show that 3P into V plus 4ST equal to 0. Where T is the surface tension of the shock bubble and P is the atmospheric pressure. তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের দিয়েছে, একটা ফর্মুলা ড্রাইভ করতে হবে, তাই না? তো কি দিল ব্যাপারটা, যে দুটো স্ফেরিক্যাল বাবল ছিল, তা কোলাপস করে একটা বাবল তৈরি হয়েছে, and if V is the consequent change in the volume, তাহলে ভলিউম চেঞ্জটা কত হয়েছে V, okay, and S the change in the total surface area. এখন দেখাতে বলছি, এরকম একটা ইকুয়েশন দেখাতে বলছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি P দেওয়া আছে প্লাস সারফেস টেনশন, থেকে আমাদের এক্সেস প্রেসারটা দেওয়া, মানে এটা পেতে পারি। তাহলে টোটাল প্রেসার হলো এটা, যখন সিঙ্গেল এটা ছিল, বাবলটা ছিল, এটা এয়ার প্রেসার, আর এটা আমাদের কি আছে, যে এক্সেস প্রেসার। তাহলে টোটাল অ্যাড করলে আমরা সিঙ্গেল বাবলের মানে ফার্স্ট বাবলের প্রেসারটা পেলাম, এটা সেকেন্ড বাবলের প্রেসার, যার বাবলটা রেডিয়াস ছিল R2, and the total number of moles remains same, এটা আমরা অবশ্যই বলতে পারি। সেই কারণে আমরা বলতে পারি যে P1 V1 plus P2 V2 equal to P3 V3, অর্থাৎ আলটিমেটলি ভলিউম ইনটু প্রেসার, হ্যাঁ, আর আগে সামেশন অফ ভলিউম ইনটু প্রেসার দুটো সেম হবে, কারণ টোটাল নাম্বার অফ মোলস অফ ওয়াটার হোক, সোপ হোক, যাই হোক না কেন, সেটা তো টোটাল সেম। সেই অনুসারে আমরা বলতে পারি P1 into V1 plus P2 into V2 equal to ফাইনাল যেটা হবে, যে বাবলটা তৈরি হবে, তার টোটাল প্রেসার ইনটু ভলিউম। ওকে, সেই অনুসারে আমরা বলতে পারি যে ফার্স্ট যে বাবলটা ছিল তার টোটাল প্রেসার ছিল এটা, অর্থাৎ P1 equal to actually P plus 4T by R1,
আর ভলিউম কত ছিল, তার যেহেতু রেডিয়াসটাকে r1 ধরে নিয়েছি তাহলে তার ভলিউম 4/3 পাই আর কিউব। ঠিক একই রকম ভাবে সেকেন্ড বাবলের ভলিউমটা কত, 4/3 পাই আর 2 কিউব। হ্যাঁ, পাই আর যেটা r2 ছিল যেটা সেকেন্ড বাবলের রেডিয়াস, আর তার প্রেসার ছিল এটা টোটাল প্রেসার, এটা এক্সেস প্রেসার, এটা অ্যাটমসফিয়ারিক বাইরের প্রেসারটা। ওকে, ইকুয়াল টু এখন যে বাবলটা তৈরি হলো তার রেডিয়াসটা ধরে নিয়েছি আর, তাহলে এটা 4/3 পাই আর কিউব, আর তার টোটাল প্রেসার হবে এইটা। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা জাস্ট অ্যারেঞ্জ করছি ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে অ্যারেঞ্জ করে, হ্যাঁ দেখো আমরা এই ইকুয়েশনে নিয়ে চলে এলাম, এই ইকুয়েশনে নিয়ে চলে এলাম। দেখো এখানে আমরা বলেছি নেগেটিভ ভি, বিকজ V3 যেটা লেস দ্যান V1 প্লাস V2, এটাকে নিয়ে আমরা বলছি, এই টোটালটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আমরা V বললাম। আর এটা হলো আমাদের টোটালটা S। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের প্রুভ হয়ে গেল। জাস্ট আমরা কি করলাম, এই কনসেপ্টটাকে ইউজ করলাম। ওকে, যে নাম্বার অফ মোলস অফ দ্য বাবলস এর মধ্যে যাই থাকুক না কেন, সেটা শোক বাবল হোক যে কোনো বাবল হোক, তার নাম্বার অফ মোলসটা সেম থাকবে, সেখান থেকে P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু P3 V3 এই কনসেপ্টটাকে ইউজ করলাম। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? যদি ক্লিয়ার হয় ঠিক আছে, এই পর্যন্ত। আর এই এই জিনিসটাকে আমাদের আরেকটা দিন লাগবে এই পুরো জিনিসটাকে করতে, ঠিক আছে? এই ক্যাপিলারি গাইজ মেথডটাকে আমরা ইউজ করব। আর ডিসক্রিপটিভ তো তোমাদের আগে ছিল, এখন নেই, এই পোরশনটা আছে, ঠিক আছে? এই পোরশনটা নেক্সট ডেতে আমরা কমপ্লিট করব। আজকে এই পর্যন্ত। এনি প্রবলেম? আর এখান থেকে যা যা প্রবলেম ইউনিভার্সিটি সেগুলো দেবো আমরা। হ্যাঁ, কারণ এই পার্টটা আগে অন্য জায়গায় ছিল, এখন তোমাদের এই জায়গাটা এসছে সিলেবাসে, ঠিক আছে? ওকে, চলো তাহলে।